হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো লাইভ ডিশ সেটিং করে থাইকম 78 ডিগ্রি ইস্ট কিউ ব্যান্ড স্যাটেলাইটটা। যারা এখনও সেট করেননি, সেট করতে চাইছেন, সেট করতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি, অর্থাৎ নতুনদের জন্য। যারা অলরেডি সেট করে নিয়েছেন তারা এখান থেকেই ভিডিওটি স্কিপ করতে পারেন। তো কীভাবে আপনারা সেট করবেন, এলএমবি স্ক্রুটা কী রাখবেন এবং স্ট্রং টিপি কী, সব দেখাবো ভিডিওতে। তো যে কোনো স্যাটেলাইট রিসিভ করার জন্য মেন পজিশন হচ্ছে এলএমবি স্ক্রু। দেখতে পাচ্ছেন আমি এলএমবি স্ক্রুটি কী পজিশনে রাখছি, অর্থাৎ 5.6 যেভাবে বাজে এই পজিশনে আপনারা এলএমবি স্ক্রুটি রাখবেন, তাহলে আপনারা থাইকম 78 ডিগ্রি ইস্ট এই স্যাটেলাইটটা রিসিভ করতে পারবেন। সামনে আরও আপনাদের আমি এলএমবি স্ক্রুটি দেখিয়ে দেবো, তবে এবার দেখিয়ে দেবো ডিশটা কতটা খাড়া করতে হবে। তো একটু আমি জুম করে নিচ্ছি, অর্থাৎ কাছে নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে আমার মার্ক করা আছে, অর্থাৎ এটা ডিশ টিভির ছাতা, এখানে মার্ক করা আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 70, 80, তার মিডিলে হচ্ছে 78। দেখতে পাচ্ছেন 78 নাটটা যেখানে আছে 78-এর কাছাকাছি আছে, অর্থাৎ যেহেতু এটা 78 ডিগ্রি, এখানে 78-এর কাছাকাছি আছে। আর এই মার্কিংটা তখনই কাজ করবে যখন এই রডটা, অর্থাৎ স্ট্যান্ডটা সোজা থাকবে, তখন এই মার্কিংটা কিন্তু কাজ করবে, না হলে কিন্তু এই মার্কিংটা কাজ করবে না। এবার আমি আপনাদের আরেকবার এলএমবি স্ক্রুটা দেখিয়ে দিই, এই সাইড থেকে এলএমবি স্ক্রুটা কী পজিশনে থাকবে তা আমি একবার দেখাবো। তো দূর থেকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এলএমবি স্ক্রুটা আপনাদের এ পজিশনে রাখতে হবে। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে দেখতে এ পজিশনে হবে, অর্থাৎ 5.6 যেভাবে বাজে সেই পজিশনে আপনাদের রাখতে হবে। আরেকবার কাছে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এই পজিশনে রাখবেন, অর্থাৎ ডিটিভিডি যেভাবে সেট হয় সেম পজিশনে সেট করতে হবে। এই পজিশনে একবার দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে একবার আপনাদের এলএমবি স্ক্রুটা দেখিয়ে দিচ্ছি, এই পজিশনে আপনারা রাখবেন। আর এই সাইডে চলে আসছি, এই সাইডে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লাল কালি দিয়ে একটু মার্ক করা আছে, যেখানে ডিটিভিডি রিসিভ হয় এই পজিশনে। দেখতে পাচ্ছেন একবার আঙুল দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই পজিশনে কিন্তু আমি মার্ক করে রাখছি, অর্থাৎ ডিটিভিডি আপনারা যদি সেট করতে পারেন তাহলে অবশ্যই এটা সেট করতে পারবেন। এই পজিশনে যে পজিশন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে ভাবে দেখিয়ে দিচ্ছি, এইভাবে যদি আপনারা রিসিভ করেন। তো দূর থেকে একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিশটা এই পজিশনে আপনারা সেটিং করবেন। দেখতে পাচ্ছেন এলএমবি স্ক্রুটা হালকা কিন্তু ডান দিকে হবে, এলএমবি স্ক্রুটা হালকা ডান দিকে হবে, এই পজিশনে আপনারা সেট করবেন, তাহলে খুব সহজেই থাইকম 78 ডিগ্রি ইস্ট এই স্যাটেলাইটটা রিসিভ করতে পারবেন। ডিশটা কিন্তু সোজা দক্ষিণ দিকে করে রিসিভ করবেন, কারণ 78 ডিগ্রি সোজা দক্ষিণ দিকে হয়, এই দক্ষিণ দিকে করেই আপনারা এটা রিসিভ করবেন। তো সামনের দিক দিয়ে আপনাদের একবার আমি দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এই পজিশনে আপনারা ডিশটা রিসিভ করবেন, তাহলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি, যারা এখনও রিসিভ করতে পারেননি তারাও রিসিভ করতে পারবেন। এই পজিশনে আপনারা রিসিভ করবেন। তো দূর থেকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই পজিশনে রিসিভ করবেন। তো এবার আমি চলে যাব টিভিতে, এবং টিভিতে গিয়ে টিপি দেখিয়ে দেবো কোন টিপিতে সিগন্যাল নিয়ে আসবেন। চলে আসছে টিপিতে, এবং টিপিতে দেখতে পাচ্ছেন এখানে আমি 5টা টিপি রিসিভ করেছি। তো সব টিপিগুলো দিয়ে প্রথমে আপনারা সিগন্যাল নিয়ে আসতে পারবেন না। প্রথমে যে টিপিতে আপনাদের সিগন্যাল নিয়ে আসতে হবে সেটা হচ্ছে 2 নাম্বার টিপি, যেটা হচ্ছে 12,519 ভি 30,000। এই টিপিটিতে আপনারা সিগন্যাল নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন 59% আমি সিগন্যাল রিসিভ করতে পেরেছি। 2 নাম্বার টিপি অথবা 3 নাম্বার টিপি, এই যে কোনো দুটো টিপির মধ্যে একটা টিপিতে আপনারা কিন্তু প্রথমে সিগন্যাল নিয়ে আসবেন, তারপরে আদার্স, অর্থাৎ অন্য টিপিগুলোতে সিগন্যাল নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ আদার্স টিপির সিগন্যাল কোয়ালিটি আরও উইক, এটাতে সবচেয়ে স্ট্রং 12,519 ভি 30,000 অথবা 12,601 ভি 30,000। এই দুটো টিপির মধ্যে যে কোনো একটি টিপিতে আগে সিগন্যাল রিসিভ করে সিগন্যাল কোয়ালিটি যত সম্ভব আপনারা বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে দেখবেন অটোমেটিক বাকি টিপিগুলোতে কিন্তু সিগন্যাল চলে আসবে। তো এই স্যাটেলাইটটা আপনারা রিসিভ করবেন রাত্রিবেলা, কারণ দিনের বেলা এই স্যাটেলাইটের সিগন্যাল কিন্তু উইক হয়ে যায়। তো এবার চলে যাব আমি টিভিতে, এবং টিভিতে গিয়ে কিছু আপনাদের চ্যানেল দেখিয়ে দেব, যে এই স্যাটেলাইটে কতগুলো টোটাল চ্যানেল আমি রিসিভ করতে পেরেছি। সব চ্যানেল আমি কিন্তু আপনাদের চালিয়ে দেখাতে পারবো না, কারণ কপিরাইটের ইস্যু আছে, তবে সব চ্যানেলের নাম আমি আপনাদের দেখাবো। টোটাল কতগুলো চ্যানেল রিসিভ করতে পেরেছি তাও আমি দেখাবো। তবে এই স্যাটেলাইটে অনেকগুলো চ্যানেল স্ক্যাম্বেল আছে, যেগুলো কিন্তু পাওয়ার ভিউতে না বিস্কিতে আছে। অটোমেটিক যাদের বক্স আছে, পাওয়ার ভিউ বা বিস্কি অটো রোল আছে, তাদের কিন্তু অটোমেটিক এই চ্যানেলগুলো অন হয়ে যাবে। তো যারা সেট করেন তারা তো অবশ্যই জানেন, আর যারা সেট এখনও করেননি তারা সেট করে দেখে নেবেন। যাদের অটোমেটিক অটো বিস্কি বক্স আছে তাদের অটোমেটিক সেই চ্যানেলগুলো কিন্তু চলবে। তবে কিছু চ্যানেল তাও আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক চ্যানেল আছে যেগুলা চলবে, অর্থাৎ হলিউড মুভি হবে, এখানে খেলার চ্যানেল আছে এবং অনেক এন্টারটেনমেন্ট চ্যানেল আছে। তবে এই স্যাটেলাইটের 90% চ্যানেল কিন্তু
থাই ভাষায়, অর্থাৎ আপনারা বোধহয় বুঝতে পারবেন না, কারণ ভাষাটাই হচ্ছে আলাদা। তবে টোটাল আমি 120টার চ্যানেল রিসিভ করতে পেরেছি। আপনারা কতগুলো চ্যানেল রিসিভ করতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একবার আমি আপনাদের আরও একবার টিপি লিস্টটি দেখিয়ে দিই কোন টিপিতে আপনারা ডিসটা সেট করবেন। চলে আসছে টিপি লিস্টে, এবং 2 নাম্বার টিপি আর 3 নাম্বার টিপি, এই দুটো টিপির মধ্যে যে কোনো একটা টিপি আপনারা নোট করে নেন। এই দুটো টিপির মধ্যে যে কোনো একটা টিপিতে আপনারা সিগন্যালটা রিসিভ করবেন। আমি 59% সিগন্যাল রিসিভ করেছি। এটা আমার হচ্ছে 888+ বক্স। তো ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো নিচ্ছি বিদায়। থ্যাংক ইউ।